লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভয়ঙ্কর রাত, ওই সময় শালার লিফটে খেতে আগুন। বিড়বিড় করে একটা গাল দিয়ে নষ্ট লিফটার সামনে থেকে সরে এলো সাব্বির। সিঁড়ির সামনে এসে হতাশ চোখে তাকিয়ে রইল সিঁড়ির দিকে। এখন এটা বেয়ে 5 তলায় উঠতে হবে ভাবতেই গলা শুকিয়ে আসছে। বড় করে একটা শ্বাস নিয়ে উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। সারাদিনে অফিসের দখলে শান্ত পা দুটোকে টেনে নিতে বেশ পরিশ্রম হচ্ছে সাব্বিরের। দোতলা পর্যন্ত উঠতে বুঝতে পারলো মুসা ইব্রাহিমকে নিয়ে এত কেন হইচই। ঘরে নতুন বউ অপেক্ষা করছে, তারপরও এই জ্বালাতন সহ্য হয় যেন অনন্তকাল পর নিজের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো সাব্বির। ও কলিং বেল চাপবে, আগে এসে দরজা খুলবে, এই দরজাটুকু হলো না সাব্বিরের। ওর কাছে বাড়তি চাবি আছে, ওটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। আখি আখি হাঁক ছাড়লো সাব্বির, কোনো সাড়া নেই। কি ব্যাপার, কই গেল মেয়েটা? অন্যান্য দিন তো বাসায় ঢুকতেই ছুটে আসে। ভাবতে ভাবতে এক ক্রম থেকে আরেক ক্রমে উকি দিয়ে লাগলো সাব্বির। উফ, কোথাও নেই, বাইরে গেছে বোধহয়। সেলফোনটা বের করে ডায়াল করলো আখির নাম্বারে। The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. 1 2 3 ডায়াল করে পরপর কয়েকবার সুরেলো কণ্ঠে একঘেয়ে কথাগুলো শুনতে শুনতে মেজাজটাই বিগড়ে গেল সাব্বিরের। খানিকটা ভয়ও করতে লাগলো। আখি তো কখনো একা বাইরে যায় না, দোকান টোকানে যাতে না যেত সেজন্য সাব্বির একটা দোকানে বলে রেখেছে ফোন করলে প্রয়োজনীয় জিনিসটা দিয়ে যায় ওরা। তাছাড়া ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজনও নেই আখির। তারপরও মোবাইলটাও বন্ধ। তাহলে মাত্র 1 মাস আগে ওদের বিয়ে হয়েছে। সাব্বিরের বাবা মা দুজনেই গ্রামে থাকে। সাব্বিরের নিজের ব্যবসা আছে, বেশ বড় ব্যবসাটা, আয়ও যথেষ্ট ভালো। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠায় বাবা মার কাছে। আর আখি, সাব্বিরের পারিবারিক অবস্থা যতটাই ভালো, আখির পারিবারিক অবস্থা ততটাই শৌখিন। নিম্ন মধ্যবর্তী পরিবারের সৎ মায়ের কাছে বড় হওয়া মেয়ে আখি। ওর নিজের মা ওকে জন্ম দিতে গিয়ে মারা যান। এরপর বাবা আরেকটা বিয়ে করলে পুনরাবৃত্তি ঘটে সৎ মায়ের সেই চিরতায় ইতিহাসের। এর আগেও একটা বিয়ে ঠিক হয়েছিল আখির। বিয়ের কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ছেলেটা। এদেশে এই ধরনের মেয়েদের সাধারণত অপয়া জাতীয় বিশেষ ভূষিত করে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের বিয়ে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের চারপাশে ঘুরে বেড়ানো মানুষগুলিই করে। সাব্বির যখন ওর অফিসের এক কর্মচারী পীড়াপিড়িতের আখিকে দেখার জন্য ওদের এলাকায় আসে, তখন এই ধরনের কিছু মানুষ নিজ দায়িত্বে সাব্বিরের কানে কথাগুলো পৌঁছে দেয়। আর সাব্বির তার উদ্দেশ্য দেয় এক টুকরো করুণার হাসি। এ ধরনের স্টুপিড কথাবার্তা কখনই কানে তোলেন না সাব্বির। আখিকে দেখার সাথে সাথেই সাব্বির ঠিক করে ফেলে, বিয়ে করলে এই মেয়ে কী করবে, হোক সে অপয়া, ডাইনি হলেও কোনো সমস্যা নেই। এত রূপবতী একটা ডাইনির সঙ্গে সারা জীবন কাটাতে পারলে মন্দ হয় না। 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। পরবর্তী একটা মাস যেন উড়ে উড়ে চলল। সাব্বিরের মাঝে মাঝে আশ্চর্য লাগে, এই তো সেদিনই না ওরা কবুল বলে পরস্পরের হাত ধরল। ওরা দুজনে প্ল্যান করেছে আগামী সপ্তাহে হানিমুনে যাবে দেশের বাইরে। প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও কোনো খবর নেই আখির। ফোনটা এখন পর্যন্ত বন্ধ। ঝগড়াঝাটিও তো ওদের মধ্যে হয়নি, যার কারণে রাগ করে কোথাও চলে যাওয়ার প্রয়োজন পড়তে পারে আখির। সাব্বির ঠিক করলো পুরো ফ্ল্যাটটা আবার ভালোভাবে দেখবে। কোথাও অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে আখি। খুঁজতে শুরু করলো সাব্বির। এক পর্যায়ে ওদের বেডরুমে এসে জিনিসটা চোখে পড়লো সাব্বিরের। একটা ভাঁজ করা কাগজ, দেখেই বোঝা যায় সযত্নে কেউ রেখে গেছে খাটের সিথানে। পেপারওয়ারটা সরিয়ে কাগজটা হাতে নিল সাব্বির। আখির হাতের লেখা বেশ বড় একটা চিঠি। কি এমন ঘটলো যার জন্য এত বড় চিঠি লিখতে হলো, ঠিক মাথায় ঢুকলো না সাব্বিরের। একটা ফোন করলেও তো হতো। চিঠিটা খুলে পড়তে শুরু করলো সাব্বির। প্রথম লাইনটা পড়ার সাথে সাথেই যেন বাজ পড়লো সাব্বিরের মাথায়। চিঠির শুরুতে কোন ধরনের সম্বন্ধ নেই। প্রথমেই লেখা, নাইমকে মনে পড়ে? তোমার প্রিয় বন্ধু নাইম। এই একটা লাইনেই সাব্বিরের সমস্ত অস্তিত্ব ধরে জাকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, নাইমকে ওর মনে আছে, খুব ভালোভাবেই মনে আছে, এবং বাকি জীবনও ভোলার কোনো সুযোগই নেই সাব্বিরের। ন্যাংটাকালের দোস্ত বলতে যা বোঝায়, আক্ষরিক অর্থে তা না হলেও নাইম ও সাব্বিরের বন্ধুত্ব ছিল প্রগাঢ়, অত্যন্ত একটা পর্যায় পর্যন্ত। ওদের পরিচয় কলেজের প্রথম দিনে, এরপর বন্ধুত্ব একটু একটু করে সেই বন্ধুত্বের ব্যক্তি কলেজে ছাড়িয়ে ভার্সিটি গণ্ডিতে গিয়ে ঠেকে।
একসাথে পড়াশোনা শেষ করে ওরা পারিবারিক দিক দিয়ে দুজনের পরিবারে ছিল মোটামুটি সচ্ছল। ওদের আগে থেকেই প্ল্যান ছিল ওরা ব্যবসা করবে। সুতরাং পড়াশোনার পাট চুকিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে জুতোর তলা ক্ষয় করার পেছনে সময় নষ্ট না করে দুজনে পুঁজি এক করে একটা ব্যবসা দাঁড় করায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। প্রথম বছরটায় ব্যবসা বড় ধরনের একটা মার খেলেও তা ওরা ছাড়েনি। পুরস্কার হিসেবে দ্বিতীয় বছর থেকেই লাভের মুখ দেখা শুরু করে। এরপরে বছরই শক্ত জমিনের উপর দাঁড়িয়ে যায় ওদের ব্যবসা। দুজনে ফ্ল্যাট কিনে গাড়িও হয়, চলছিল ভালোই। মধ্যবিত্ত পরিবার থেকে আসা একজন মানুষ যখন সম্পদের মুখ দেখে তখন এরকম দিশেহারা হয়ে পড়ে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখে বড় হওয়ার এই মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রেই অধরা স্বপ্ন হাতের মুঠোয় পড়তে গিয়ে হারিয়ে ফেলে অনেক কিছুই, যার মধ্যে অন্যতম হলো চরিত্র। সাব্বিরও ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছিল। ড্রিঙ্কস বার জুয়ার মতো ব্যাপকগুলোকে স্ট্যান্ডার্ড সোসাইটির মাপকাঠি ভেবে নিয়ে যাতে ওঠার জন্য এগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে শুরু করে। নাইম সবসময় নিজে যতটা না এগুলো থেকে দূরে থেকেছে, তার চাইতে আপ্রাণ চেষ্টা ছিল সাব্বিরকে পথে আনাবার। লাভ হয়নি। মাত্র 3 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাইম। আজকের মতো পার্ট 1 এই পর্যন্তই। তো ভালো লাগলে গল্পটি সবাই লাইক করে দিবেন।